বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে দৈনিক প্রথম আলোর একটা রিপোর্ট চোখে পড়লো এবং সেই রিপোর্ট অনুযায়ী কিছু কথা বলতে চাই। বাংলাদেশের যে বেকারত্ব হার, এটা নিয়েও সরকার কিন্তু একটা হিমশিম খাচ্ছে, বা তাদের যে অ্যাকুরেট একটা তথ্য দেওয়া তারা কিন্তু দিতে পারছে না। এক একটা গবেষণায় এক এক ধরনের রিপোর্ট এসেছে। কোনো গবেষণায় 4.2% হার বেকার রয়েছে বাংলাদেশে, কোনো গবেষণায় 3.27% হারে বেকার রয়েছে এরকম দেখানো হচ্ছে। কোনো রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে 26 লক্ষ বেকার আছে, কোনো রিপোর্টে প্রায় 1 কোটি বেকার বাংলাদেশে আছে। আসলে এই তথ্যগুলো অ্যাকচুয়ালি সঠিক কিনা এটা গভর্নমেন্টই ভালো বলতে পারবে। আসলে আমরা বেকারের সংজ্ঞা বলতে কি বুঝি, এটা যদি একটু ফলো আপ করি, যে আন্তর্জাতিক শ্রম সংজ্ঞা বা আন্তর্জাতিক শ্রম সংস্থার ILO সংজ্ঞা অনুযায়ী সপ্তাহে 1 ঘন্টা কাজ করে মজুরি পান তাকে বেকার হিসেবে ধরা হয় না। কিন্তু গত 1 মাস ধরে কাজ প্রত্যাশী এবং সর্বশেষ 1 সপ্তাহে কেউ যদি কোনো 1 ঘন্টা মজুরির বিনিময়ে কাজ করার সুযোগ পান, তাদেরকে বেকার হিসেবে গণ্য করা হবে। এটি আন্তর্জাতিক মানদণ্ডের সংজ্ঞা। বাংলাদেশের মানদণ্ড কিন্তু এরকম না। বাংলাদেশের বাস্তবতায় সপ্তাহে 1 ঘন্টা কাজ করে জীবন ধারণ কিন্তু অসম্ভব। উন্নত রাষ্ট্রে বা উন্নত দেশগুলোর যে প্রেক্ষাপট সেটা কিন্তু ভিন্ন, কারণ তারা সপ্তাহে 1 ঘন্টা বা ঘন্টায় 1 ঘন্টা কাজ করে তারা জীবন নির্বাহ করতে পারে, কারণ এখানে সরকার গভর্নমেন্ট তাদেরকে বয়স বেকার ভাতা দিচ্ছে। কিন্তু বাংলাদেশে কিন্তু এই ধরনের কোনো সিস্টেমেটি এখনো চালু হয়নি। সিস্টেমেটি কিন্তু এখনো চালু হয়, রাষ্ট্রপক্ষ থেকে তাদের বেকার ভাতা দেওয়া হয় বা এরকম কিছু কিন্তু এখনো চালু হয়নি। গরিবের সংজ্ঞায় যদি আসি, আপনি যদি বেকার থাকেন তাহলে আপনি গরিব হয়ে যাবেন। কত টাকা আয় করলে গরিব থেকে মানুষ তালিকা থেকে বের হয়ে যাবেন, এটারও কিন্তু একটা হিসাব পরিসংখ্যান ব্যুরো BBS এটা দিয়েছে। ওই দিকে আলোচনা না বাড়লে আমি প্রথম আলোর যে একটি রিপোর্ট এখানে আসছে সেই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে দেশে প্রায় 1 কোটির উপরে বেকার, ছদ্ম বেকার সংখ্যা আছে। তারা কি রিপোর্ট করেছে সেটা হচ্ছে বাংলাদেশের বিশাল সংখ্যক নিষ্ক্রিয় তরুণী আছেন, এই সংখ্যা প্রায় 1 কোটি। তাদের বয়স 15 থেকে 29 বছর, যেখানে দেশে এই বয়সে তরুণীরা হয় পড়াশোনায় থাকার কথা, নতুবা কাজের মধ্যে থাকার কথা, কিংবা প্রশিক্ষণ নেওয়ার কথা, কিন্তু তারা এই তিনটির কোনোটাই করছেন না। তাহলে তারা কি করে? তারা মূলত ছদ্ম বেকার নামেই পরিচিত। 2022 সালের শ্রম শক্তি জরিপ অনুসারে এমন নিষ্ক্রিয় তরুণী আছেন 96,40,000। এর মধ্যে 15 থেকে 25 বছর বয়সী তরুণীর সংখ্যা প্রায় 41 লাখ। 10 বছর ধরে এমন ছদ্ম বেকার বা নিষ্ক্রিয় তরুণীর সংখ্যা 1 কোটির মতো রয়েছে। এর মানে দেশের সংখ্যা অনুসারে 27 লাখ বেকার তো আছেই, এর সাথে যদি সদ্য বেকার 1 কোটি যুক্ত হয় তাহলে প্রায় 1 কোটি মানুষ বেকার বলা চলে। এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনার বিভাগে একজন শীর্ষ কর্মকর্তা তিনি চেয়েছেন এই নিষ্ক্রিয় তরুণ গোষ্ঠী সংখ্যা কমানো যাচ্ছে না মোটে। এটি চিন্তার বিষয়। নীতি নির্ধারকেরা এ বিষয়ে ভাবতে হবে এখন থেকে। ঠিক আছে, কি ভাবছে গভর্নমেন্ট? কেনই বা ভাবা হচ্ছে না এই বিষয়গুলো নিয়ে? 3 ধরনের বেকারত্ব আমাদের দেশে লক্ষ্য করা যায়। বাজারের চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি থাকলে সেটিকে সামঞ্জস্যহীন বেকারত্ব বলে। উত্তরবঙ্গ, হাওড়া অঞ্চলগুলোর এমন এক বেকারত্ব দেখা যায় সবচেয়ে বেশি। শিল্প কারখানা ও সেবা খাতে যে ধরনের লোক প্রয়োজন, সেই ধরনের লোকের সরবরাহ কম থাকলে তার সামঞ্জস্যহীন বেকারত্বই। এখন এই বেকারত্ব নিয়েই বেশি কথা হচ্ছে।
উন্নত রাষ্ট্র এবং উন্নত দেশগুলো যেভাবে বেকার নিয়ে কাজ করে, আমাদের দেশেও এ ধরনের কার্যকলাপগুলো যদি হাতে নেওয়া হয় এবং সংসদীয় আসনে যারা সংসদ প্রার্থিতা নিচ্ছেন বা নিবেন, তারা যদি এই বেকারত্ব তার আসনের বেকারত্ব নিয়ে কাজ করে, গভর্নমেন্টের কাছে যদি তারা তুলে ধরে এবং প্রশিক্ষণের যদি ব্যবস্থা করা হয় এবং অল্প কিছু সাপোর্ট যদি দেওয়া হয়, আমার মনে হয় এই বেকারত্ব থাকবে না। এবং সমাজকে শিখাতে হবে, পরিবারকে শিখাতে হবে যে চাকরি 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 সব না, চাকরি ছেড়ে আপনি উদ্যোক্তা হন। গরিবের কোনো ডিমান্ড নাই মার্কেটে। আপনাকে অর্থ কামাতে হবে, 2-4 জন 5 জন 10 জনের কর্মসংস্থান ব্যবস্থা আপনাকে করতে হবে। সেই দিকে ধাবিত হন। সরকার এই ধরনের পদক্ষেপ কিন্তু নিচ্ছে না। তো কেন নিচ্ছে না, এর কারণ কি, তা ব্যাখ্যাও করছে না। সুতরাং বলবো, এই যে বেকারত্বের হার, এই হারটাকে যত দ্রুত সম্ভব কমিয়ে আনতে হবে এবং উদ্যোক্তা বাড়াতে হবে। রাজনৈতিক গণ্ডি থেকে বের হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। এতে যা যা প্রয়োজন একটা গভর্নমেন্টকে তাই করতে হবে, তবেই দেশটা সুন্দর এবং সাবলীল হবে। তাছাড়া মোটেও সম্ভব নয়। ধন্যবাদ সবাইকে।